জবাব দিলেন, হে আব্দুল মুত্তালিব, কি ব্যাপার, চিন্তা কিসের, এত কেন চিন্তিত হয়ে গেলেন? হে আব্দুল মুত্তালিব, এত কেন চিন্তিত হয়ে গেলেন? বাদরি, মনে রেখে দাও, আমার 12টা সন্তানের মধ্যে আব্দুল্লাহ অতি চমৎকার একটি ছেলে, আব্দুল্লাহ অতি সুন্দর একটা ছেলে। আব্দুল্লাহকে আমি বড্ড মহব্বত করি। সেই আব্দুল্লাহর নাম এসেছে। ও আমার ভাইজানেরা, পাদ্রী ওই সময় বললেন, আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, তুমি মনটা খারাপ করো না, আবার দ্বিতীয়বার দেবাগো, দ্বিতীয়বার তোমার জন্য একটি সুযোগ। আবার যখন দ্বিতীয়বার তোবা হলো, দ্বিতীয়বার দেবার পরে পাদ্রী বললেন, আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, আবার একটা তীর টেনে তোলো। তীরটা যখন টেনে তোলা হলো, ওই দ্বিতীয়বার তীরের মাথায় আবার আব্দুল্লাহর নাম এসেছে। প্রথমবার আব্দুল্লাহ, দ্বিতীয়বার করলেন আবার আব্দুল্লাহ। উনি যতটা স্বাভাবিক ছিলেন তার থেকে আরো ভেঙে পড়লেন। আল্লাহ, আমার আব্দুল্লাহকে জবাই করতে হবে। পাদ্রী বলছেন, মুত্তালিব, কি ব্যাপার, মনটা কেন খারাপ? আবার আব্দুল্লাহর নাম মাথায় রাখো। এবারে এইটা তোমার লাস্ট চান্স, আর হবে না। এই 3বারের মাথায় যে ছেলের নাম আসবে, ওই ছেলেকেই তোমার জবাই করতে হবে। ফের দেওয়া হলো। তৃতীয়বার যখন টেনে তুলেছেন, আবারও 3য় নম্বরে আব্দুল্লাহর নাম। আব্দুল মুত্তালিব ওখানে শিওর হয়ে গেলেন, কোনো কথা আর হবে না। 3বার যখন আমার আব্দুল্লাহর নাম এসেছে, যত সুন্দরী ছেলে হোক না কেন, আমি আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকেই জবাই করব। বাড়িতে গেলেন, সোদা বাড়িতে, সব ছেলেদের ডাকলেন, শোনো, আমি মান্নতের পরে, আমি একটা মান্নত করেছিলাম, মান্নতের পরে তোমরা এই 12টা-13টা ভাই আমার ছেলে, আমার অতএব তোমরা এই 12-13টা ভাই আমার ছেলে, আমি মান্নত করেছিলাম যদি জমজম কূপ খনন করতে পারি, একটা ছেলেকে জবেও করব। তো তোমাদের মতামত কি আছে জানো? সব ছেলেরা দাঁড়িয়ে, আব্দুল্লাহ বলছে, আব্বা, আপনি আপনার সিদ্ধান্তের জায়গায় অটল থাকুন। আমি আপনার বেটা আব্দুল্লাহ বলছি, আমাদের এই 12-13টা ভাইয়ের ভিতরে যার মন চায় তাকেই জবে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? নবী পাকের আব্বা জান বলছেন। ওই সময় আব্দুল মুত্তালিব বললেন, আব্দুল্লাহ, ও ভাইজানেরা, আব্দুল্লাহ বললেন, আব্বা জান, আপনার যেটা সিদ্ধান্ত, সিদ্ধান্তর উপরে থাকবেন, আপনি সিদ্ধান্তকে নড়বেন না। আমি আব্দুল্লাহ আপনাকে কথা দিলাম, যার মন চায় তাকে জবাই করবেন। আব্দুল্লাহ আরো বাকি ভাইদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই, আব্বা জান যেটা বলেছেন আপনাদের সিদ্ধান্তকে। বাকি ভাইগুলো দাঁড়িয়ে বললেন, আব্বা জান, আব্দুল্লাহ, আব্বা জানকে বলে দাও, আমরা একই সিদ্ধান্তের উপরে, যার মন চায় তাকে জবেও করো। ও ভাইজানেরা, আব্দুল মুত্তালিব ঘোষণা দিলেন, আমার সব থেকে প্রিয় বেটা আব্দুল্লাহকে আমি জবাই করব। আল্লাহ নবীর আব্বা জান, আল্লাহ নবীর আব্বা জান দাঁড়িয়ে গেলেন, আব্বা জান, আমি আব্দুল্লাহ, আপনি আমাকে জবাই করবেন, মনে ব্যথা পাবো না, আপনি আমাকে জবাই করবেন, মনে দুঃখ পাবো না। চলেন আব্বা জান, আপনি আপনার সিদ্ধান্তের উপরে অটল থাকবেন। আমি আব্দুল্লাহ আপনার সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে হাসি মুখে জীবন দেব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে এক হাতে ধরলেন, এক হাতে উলঙ্গ তলোয়ার নিলেন, এক হাতে আব্দুল্লাহ অপর হাতে উলঙ্গ তলোয়ার নিয়ে আব্দুল মুত্তালিব খানায় কাবার সামনে চললেন। আব্দুল্লাহ, আমি তোমাকে জবাই করব,
তোমার মনে কি কোনো কষ্ট হবে না? তোমার মনে কি কোনো ব্যথা হবে না? আব্দুল্লাহ বললেন, আব্বাজান আপনি আপনার সিদ্ধান্তের উপরে থাকুন। আপনি যদি মনে ব্যথা পান, আপনি যদি দুর্বল হয়ে যান, আমি আব্দুল্লাহ দুর্বল হয়ে যাব। আব্বাজান আপনি শক্তিশালী হন, আপনি তেজস্বী হন, আপনার মনে স্পিরিট রাখুন। আমি আব্দুল্লাহ আপনার সাহস থেকে আমি আব্দুল্লাহ আগিয়ে যাব, আমি আব্দুল্লাহ আগিয়ে যাব। ও আমার ভাইজানেরা, আব্দুল মুত্তালিব এক হাতে উলঙ্গ তলোয়ার নিলেন, এক হাতে আব্দুল্লাহকে নিলেন আর খানায় কাবার সামনে চললেন। ও যুবকেরা, আব্দুল মুত্তালিব খানায় কাবার সামনে আব্দুল্লাহকে এনে যখন জবাই করলেন, আব্দুল্লাহকে শুইয়ে দিলেন। ও ভাইজানেরা, তৎকালীন যুগে একদল মানুষ দল মেরে ছাপ মেরে বেরিয়ে চলে আসলেন, আব্দুল মুত্তালিবকে ঘিরে ধরলেন। খানায় কাবার মাতাল্লি আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব, কি সর্বনাশ তুমি করছো? গোটা মক্কা মদিনার সব থেকে প্রিয়, গোটা মক্কা মদিনার সব থেকে সুন্দর একটা ছেলে, গোটা মক্কা মদিনার সব থেকে একটা আদর্শবান বেটা আব্দুল্লাহকে যদি তুমি জবাই করে দাও, গোটা মক্কা মদিনা ব্যাপী একটা রেওয়াজ চালু হয়ে যাবে, বেটা জবাই করা, বেটা জবাই করা। ও খানায় কাবার মাতাল্লি আব্দুল মুত্তালিব, আমি এত সুন্দর একটা আব্দুল্লাহকে জবাই করতে দেবো না। ও আব্দুল মুত্তালিবকে দল বেঁধে একদল মানুষ ঝাঁক মেরে জড়ো হয়ে গেলেন আর আব্দুল্লাহর হাত থেকে তলোয়ারি ছিনিয়ে নিলেন। বললেন, আব্দুল মুত্তালিব তোমার বেটাকে জবাই করা হবে না। গোটা মক্কা মদিনার গ্রামগুলো আমরা ঘুরে 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 দেখেছি, আব্দুল্লাহর মতো একটা বেটা পাওয়া যায় না। ও কাবার মাতাল্লি আব্দুল মুত্তালিব মনে রেখে দাও, আমরা আব্দুল্লাহকে জবাই করতে দেব না।